মাংসের বালাচাও এর আগে মনে হয় আপনাদের বানানো হয়নি। এই বালাচাওটা যেই খেয়েছেন সেই বলেছেন মাংসের এর থেকে মজাদার রূপ আর দ্বিতীয়টি হয় না। অল্প একটু মাংস দিয়ে এই বালাচাওটা তৈরি করে পুরো পরিবার পেট ভরে খেয়েও সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিনের জন্য। তোর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। গরুর মাংসের বালাচাও তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম পরিমাণে গরুর মাংস এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচামরিচ বাটা হাফ চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিব সয়াবিন তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে আমি 200 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এই পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ব্রেস্তা করার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। পেঁয়াজের মধ্যে হালকা কালার চলে আসলে ওই পর্যায়ে চুলার আঁচটাকে একদমই লো হিটে রেখে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। আর তুলতে তুলতে কিন্তু পেঁয়াজের ব্রেস্তার মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। এখন এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে রসুন কুচি। এখন এই রসুনগুলোকে নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এগুলোর মধ্যে হালকা কালার হতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে এগুলোকে তুলে নেব। আর তুলতে তুলতে কিন্তু কালারটা একটু গাঢ় হয়ে আসবে। বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খেতে একবারে তেতো লাগবে। সবগুলো রসুন যখন তুলে নেওয়া হয়ে যাবে ঠিক ওই একই তেলের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো। এরপর কিছুক্ষণ ওয়েট করে এগুলোকে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নেব। মাংসগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো মরিচ। আর এই শুকনো মরিচগুলোকে আমি সুন্দরভাবে ভেজে এরপর তুলে নেব। মাংসের বালাচাও তৈরি সমস্ত উপকরণ প্রায় রেডি। এখন একটি মিক্সির মধ্যে আমি ঠান্ডা করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচগুলো। এই শুকনো মরিচগুলোকেও কিন্তু আমি মাংসের সাথে একসঙ্গে বেটে নেব। 5 সেকেন্ডের মতো মিক্সিটাকে ঘুরিয়ে নেওয়ার পরে মাংসটা ঠিক এরকম ঝুরঝুরে হয়েছে। এখন একটি বড় বাটির মধ্যে আমি প্রথমে ভেজে রাখা পেঁয়াজ ব্রেস্তাগুলোকে দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা রসুনগুলো। এরপর অ্যাড করে দেবো ঝুরি করে রাখা মাংসগুলোকে। এরপর এখানে অ্যাড করে দেবো আস্ত শুকনো লঙ্কা। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু গরুর মাংসের বালাচাও একদম রেডি। এই বালাচাওটা আপনারা তৈরি করে এয়ারটাইট বক্সে করে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। এবং কি দেশের বাইরে আপনাদের কোনো আত্মীয়স্বজন থাকলে তাদেরকেও এটি তৈরি করে পাঠাতে পারবেন। আশা করছি এই রেসিপিটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার বিশ্বাস এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।